আসসালামু আলাইকুম। সাপের উপদ্রব থেকে বাঁচতে হইলে আপনাকে সাবধানতায় চলাচল করতে হবে। বন্ধুগণ, ভারী বর্ষার কারণে কিংবা পানিয়ে যখন জমিনগুলো তলিয়ে যায়, চতুর্দিকে পানি উঠে যায়, সাপ যেখানে বসবাস করে সেখানে হয়তো পানি উঠে যায়, তখন সাপগুলা কিন্তু মানুষের ঘরে ঢুকে যায়। অনেক সময় দেখা যায় আপনার তোষক রেখেছেন, তোষকের নিচে আইসা তারা আস্তানা করে, কিংবা অনেক অনেক সময় বালিশের নিচে আস্তানা করে। অনেক সময় দেখা যায় আপনার ঘরের চিবায় চাপায় কিংবা যেখানে ধানের খৈর রাখছেন সেখানে কিন্তু তারা আস্তানা করে, কারণ তারা শুকনো জায়গায় টোকায়। বিষাক্ত সাপ কখনো পানিতে তারা থাকতে পারে না। যেখানে পানি হয়ে যাবে সেখান থেকে এই সাপগুলা কিন্তু ঘরের ভিতরে ঢুকে যায়। তাই বাড়ি বর্ষণ চলাকালীনে কিংবা বাড়ি বেশি পানি হয়ে গেলে সাপ কিন্তু পানির ভিতরে থাকতে পারে না, তখন মানুষের ঘরের ভিতরে ঢুকে যায়। কিংবা অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের বাক্সর ভিতরে বিভিন্ন জায়গাতে তারা নিজেরা ঘা ঢাকা দেয়। তাই আপনারা অতি সাবধানতায় আপনাদের বিছনাগুলা দেখবেন, এবং কি আপনারা ঘরের ভিতরে বিভিন্ন জায়গাতে কিংবা বিভিন্ন জিনিস রাখি দিছেন। অন্ধকার রুমের ভিতরে অনেক সময় আপনারা চলাচল করবেন, কিন্তু অনেক সময় দেখা যায় সাপে সেখানেও আক্রমণ করে। তাই আপনারা ঘরের ভিতরে সবসময় চেক করবেন, আপনার শোয়ার জায়গাটা ঠিক রাখবেন, মুসুরিগুলা লাগাইয়া শুইবেন। আশা করি সবাই বুঝতে পারতেছেন। সাপের উপদ্রব থেকে বাঁচতে হইলে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, চতুর্দিকে আপনাকে চাইতে হবে। অনেক সময় আপনারা খড়ি যখন ঘরে রাখেন, খড়ির ভিতরে কিন্তু সাপ ঢুকিয়ে থাকে, কারণ সাপ তো থাকার আর জায়গা নাই। যেখানে থাকতো সেখানে কিন্তু ভারী বর্ষণের কারণে পানি জমাট হয়ে গেছে, তখন সাপ আপনার ঘরের ভিতরে এসে আস্তানা করে। তাই আপনারা সাপের উপদ্রব থেকে বাঁচতে হইলে আপনারা নিজের ঘরগুলা চেক করবেন। আপনারা সব দিকে চোখ কান খোলা রেখে তারপরে আপনারা রাত্রে শুইবেন। আপনার শিশু বাচ্চাদেরকে সতর্ক রাখবেন। সকলকে সে প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।